রাইজিং ব্রেন দর্শকদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি এই মুহূর্তে রয়েছি পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকতে। আপনাদেরকে আমি জানিয়ে রাখি, দীর্ঘ এক মাস অর্থাৎ রমজান মাস কিন্তু একেবারে জনমানব শূন্য ছিল কুয়াকাটা। তবে ঈদের দিন থেকে কুয়াকাটায় পর্যটকের আগমন বাড়তে থাকে। আমরা বিগত দিনগুলোতে যেটা দেখেছি, প্রতি বছরই কিন্তু ঈদের দিন পর্যটকে একেবারে মানে ঈদের প্রথম দিন পর্যটকে একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। তবে গতকাল কিন্তু সকাল থেকে এই উপকূলে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়েছে, থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে, যার কারণে সকাল থেকে পর্যটকের সংখ্যা কিছুটা কম ছিল। এরপরে গতকাল বিকেল থেকে মূলত পর্যটকের আনাগোনা বাড়তে শুরু করে। আজ কিন্তু এই কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের একেবারে ঢল নামেছে। আমি এই মুহূর্তে কুয়াকাটা সমুদ্র সৈকতের 0 পয়েন্টে রয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সকল পর্যটকরা কুয়াকাটা এসেছেন তারা কিন্তু আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন। অনেকে বন্ধুদের সঙ্গে হই হুল্লোড়ে মেতেছেন, অনেকে প্রিয়জনদের সঙ্গে হাত ধরে একে অপরের হাত ধরে সৈকতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত কিন্তু ঘুরে বেড়াচ্ছেন। অনেকে এই যে বিশেষ করে যে শিশু পর্যটকরা রয়েছে তারা কিন্তু আমরা দেখেছি বালু খেলায় মেতেছেন। অনেকে এই কুয়াকাটা সমুদ্র সৈকতের নোনা জলে গা ভাসিয়ে আনন্দ উন্মাদনা মেতেছেন। এখন যদিও বিকাল, এর দুপুরের সময় আমরা দেখেছি এই সৈকত কিন্তু একেবারে জোয়ারে পরিপূর্ণ ছিল এবং এই জোয়ারে এখানকার যে সকল পর্যটক রয়েছে এবং এই পর্যটকে কিন্তু একেবারে টইটুম্বুর ছিল এবং পর্যটকরা এই সৈকতে তারা কিন্তু যে সমুদ্রের নোনা জলে সাঁতার কেটেছেন এবং সমুদ্রের যে ঢেউ, সেই ঢেউয়ের সঙ্গে কিন্তু মিতালিতে মেতেছেন। আমরা এখানে এসে দেখেছি যে সকল পর্যটকরা এসেছেন তারা কিন্তু এখানকার যে এসে তারা এখানকার ক্যামেরাম্যানদের দিয়ে ছবি তুলে সেটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। অনেকে কিন্তু নিজের মোবাইল দিয়ে সেলফি তুলছেন এবং অনেকে এখানকার যে বিভিন্ন বাহন, বিশেষ করে মোটর বাইক, ওয়াটার বাইক, স্পিডবোট সহ যে সকল বাহন রয়েছে সেই সকল বাহনে ঘুরে আসলে বাহনে চড়ে বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখছেন। মোট কথা এই কুয়াকাটা সমুদ্র সৈকতে যে ঈদের যে উৎসব, সেই উৎসব কিন্তু আসলে বিরাজ করছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পর্যটকরা কিন্তু এখানে সাঁতার কাটছে, যদিও পরন্ত বিকেল তারপরেও কিন্তু সাঁতার কাটছে এবং পর্যটকরা আসলে অধীর আগ্রহ রয়েছে। তারা আসলে 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আর সূর্য অস্ত কিন্তু তারা উপভোগ করবে, সেই অধীর আগ্রহে এই পর্যটকরা এসেছেন। আমরা দেখেছি সূর্য অস্তের যে স্পট, বিশেষ করে লেম্বুরবন বা 3 নদীর মোহনা, সেই স্পটে মানুষ কিন্তু ইতিমধ্যে সেদিকে যাচ্ছে এবং তারা সূর্য অস্ত দেখার অধীর আগ্রহ রয়েছে। আমরা আকাশও অনেকটা পরিষ্কার দেখেছি। আশা করছি বা এখানকার পর্যটকরা আশা করছেন তারা এই সূর্যোদয় এবং সূর্যাস্তের জন্যই কিন্তু আসলে এই কুয়াকাটা বিখ্যাত সেই সূর্যাস্ত তারা উপভোগ করতে পারবেন, সেটা কিন্তু তারা আশা করছেন। আমরা এখন এই মুহূর্তে একজন পর্যটকের সঙ্গে আসলে আমরা কথা বলতে চাচ্ছি যে আপনি আসলে এই কুয়াকাটায় আসতেন, এসে আপনার কেমন লাগছে, আপনি কোন কোন স্পট ঘুরে দেখেছেন, কুয়াকাটার কোনো অবস্থাপনা আপনার চোখে পড়েছে কিনা? আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কুয়াকাটা আমি বছরে 2-1 বার আসি। আমার অব্যবস্থাপনার বলতে আমার সবচেয়ে বেশি যে জিনিসটা লাগে, বিচটা একটু নোংরা থাকে। এটা ছাড়া মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলো স্পটই মানে আমি খুব এনজয় করি, বাট মানে একটু নোংরা থাকে, এটাই হলো সমস্যা। ময়লা আবর্জনাগুলো একটু বেশি থাকে। আচ্ছা, আপনি আমি জানতে চাচ্ছি, আপনি এই যেহেতু বছরে 2-1 বার আসেন, এই কুয়াকাটা সমুদ্র সৈকতের কোন কোন স্পট ঘুরে দেখেছেন? আপনার কাছে এই কুয়াকাটা সমুদ্র সৈকতের সবচেয়ে কোন জিনিসটা বা কোন দৃশ্যটা সবচেয়ে বেশি ভালো লাগে? আমার সবচেয়ে বেশি টানে হলো সমুদ্রের গর্জন, দ্বিতীয়ত হচ্ছে সূর্যোদয় এবং সূর্যাস্ত। এই 3টা জিনিস আমার খুব বেশি ভালো লাগে বা আমি খুব এনজয় করি। আমি একাও আসি, এমনও দেখা গেছে রাত 1টা-2টার সময় আমি বিচে এসে বসে থাকি সমুদ্রের গর্জন শোনার জন্য আর কি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন যে এই পর্যটকের সঙ্গে যে আমি কথা বললাম, তিনি কিন্তু বছরে এই সমুদ্রের টানে বছরে কিন্তু 2-1 বার এই কুয়াকাটা আসেন এবং তিনি কিন্তু বেশ কিছু পর্যটন স্পট কিন্তু তিনি কিন্তু ঘুরে দেখেছেন। আমি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, পর্যটকদের যাতে কোনো সমস্যা না হয় সেই নিরাপত্তার জন্য কিন্তু এই কুয়াকাটা সমুদ্র সৈকতে যারা গোসল করে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরাও কিন্তু আসলে মাঠে কাজ করছে, তাদের উপস্থিতিও কিন্তু আমি লক্ষ্য করেছি। আমি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, কুয়াকাটা সমুদ্র সৈকতে যে সকল পর্যটকরা আসেন তাদের নিরাপত্তার জন্য আমরা টুরিস্ট পুলিশের উপস্থিতি কিন্তু এই কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় লক্ষ্য করেছি এবং
এখানকার আমরা এখানকার যে সকল ব্যবসায়ীরা রয়েছে পর্যটন ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু এই দীর্ঘ 1 মাস পর্যটক না থাকায় তারা কিন্তু অনেকটা লোকসানের মুখে পড়েছিল বা তাদের লোকসান হয়েছিল। তবে তারা আশা করছেন যে এই ঈদে অন্তত 7 দিনের ছুটিতে তারা কিন্তু অন্তত 3 থেকে 4 লাখ পর্যটক আগমনের আশা করছেন এবং এই পর্যটকরা যদি আসে তাহলে কিন্তু তারা যে পিছনের যে লোকসান সেই লোকসান কিন্তু কাটিয়ে উঠতে পারবেন, সেটি কিন্তু আসলে আমাদেরকে জানিয়েছেন। আমি এখানকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে এমনটা জানিয়েছেন। এই মুহূর্তে সৈকতে কিন্তু এক ধরনের উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে, পর্যটকরা একেবারে আনন্দ মেতেছে, তারা উল্লাসে মেতেছেন এবং আমরা দেখেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এ সকল পর্যটকরা এসেছেন, তারা আনন্দ উল্লাস করছেন, তারা ঈদের আনন্দ সেই আনন্দ কিন্তু একে অপরের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। আমি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই দীর্ঘ 1 মাস পর্যটক শূন্য থাকায় আমরা কুয়াকাটা সমুদ্র সৈকতের বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখেছি। বিভিন্ন পর্যটন স্পটে বিশেষ করে যে পর্যটন স্পটে যে প্রকৃতি, কুয়াকাটার যে প্রকৃতি সেই প্রকৃতি কিন্তু ডানা মেলেছে। আমরা দেখেছি লাল কাঁকড়ার বিচরণ বেড়েছে, অতিথি পাখির বিচরণ বেড়েছে এবং এখানে বিভিন্ন স্পটে গুল্মলতা বা তার যে ফুল, এছাড়া বিভিন্ন গাছগাছালি নতুন স্বাদে কিন্তু সেজেছে। বর্তমানে যে সকল পর্যটকরা কুয়াকাটায় এসেছেন তারা কিন্তু এই দৃশ্যগুলো আসলে উপভোগ করছেন। তো আমি এখানকার যে এই মুহূর্তে আমি কুয়াকাটা সমুদ্র সৈকত 0 পয়েন্টে আছি। এইখানকার পরিবেশ অনেকটা কিন্তু শান্ত রয়েছে। গতকাল কিন্তু এই উপকূলে বৃষ্টি ছিল, আজ সকাল থেকে বৃষ্টি নেই, গরমও কম, শীতও নেই, নাতিশীতোষ্ণ এক আবহাওয়া বিরাজ করছে। এই আবহাওয়ায় পর্যটকরা এখানে এসে অনেকটা মুগ্ধ হয়েছেন, তারা কিন্তু এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তো আসলে দর্শক, পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।